আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসান, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগে। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস রোগীদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন। ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন অনেকেই অবহেলা করে থাকে। ডায়াবেটিস রোগীদের পায়ে সাধারণত বোধ শক্তি কমে যায়, যেটার ফলে দেখা যায় ছোটখাটো কাটা, ছেঁড়া, আঘাত বুঝতে পারে না, সেখানে ক্ষত সৃষ্টি হয়। এমনকি ভুল চিকিৎসার কারণে পা কেটে ফেলার মতো পর্যায়ে যেতে পারে। সুতরাং ডায়াবেটিস রোগীদের পা নিরাপদ রাখার জন্য কি কি করা যায় সে বিষয়ে আজকে আমরা কথা বলব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো সেটা হলো ডায়াবেটিস রোগী কখনোই খালি পায়ে হাঁটা যাবে না। প্রতিদিন আপনার পা পরিষ্কার রাখুন। পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে জায়গাগুলো শুকনা রাখুন। বাকি অংশে সকাল বিকাল 2 বেলা লোশন ব্যবহার করুন। প্রতিদিন গোসলের সময় পায়ের পাতাটা চেক করে নিন, কোনো কাটা ছেঁড়া, কোনো ফোসকা বা আদা কিছু আছে কিনা। গোসলের পর যখন পায়ের নখ নরম থাকে তখন নখ কাটুন। নখ কাটার সময় সোজা করে নখ কাটুন, কোনার দিকে বা বেশি গভীর করে নখ কাটবেন না। জুতা কেনার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো বেশি টাইট কোনো জুতা পরিধান করবেন না। জুতার পায়ের পাতার অংশ একটু খোলামেলা এবং ওয়াইড দেখে কিনুন। জুতা কেনার সময় সবচেয়ে উত্তম যদি সন্ধ্যার সময় জুতা কেনেন এবং মোজা পরিধান করে জুতার মাপ যদি নিয়ে থাকে, এবং জুতার সোল যেটা সেটা পুরু হওয়া ভালো। হাঁটার জন্য নরম ইনসোল যুক্ত কেডস ব্যবহার করুন। শীতের সময়, বিশেষ করে শীতের সময় যারা গরম পানি দিয়ে অজু বা গোসল করে থাকেন, এটা করার আগে পানিটা কতটুকু সহনীয় পর্যায়ে গরম আছে কিনা সেটা হাত দিয়ে আগে চেক করে নিন। এবং শীতের সময় শোবার সময় কখনোই গরম সেক দিয়ে শুয়ে পড়বেন না, এতে পায়ে ফোসকা এমনকি পুড়ে পর্যন্ত যেতে পারে। এবং যে কোনো কাটা ছেঁড়া, ফোসকা বা কোনো ঘা, কোনো চামড়া শক্ত হয়ে যাওয়া ইত্যাদি যে কোনো কিছু দেখা দেওয়া মাত্র নিজে নিজে কোনো ভুল চিকিৎসা না করে দ্রুত একজন ডায়াবেটিস বিশেষজ্ঞর পরামর্শ নিন। আশা করি এই পরামর্শগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে নিরাপদে আপনার পাও নিরাপদ থাকবে এবং সুস্থভাবে আপনি হাঁটা চলা কন্ট্রোল করতে পারবেন এবং সুস্থভাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।